দর্শক মণ্ডলী, এখন রয়েছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিনোদনমূলক অনুষ্ঠান আনন্দ এবং গ্রন্থনা আনিসুর রহমান দীপু, উপস্থাপনা প্রজ্ঞা লাবণী, প্রযোজনা করেছেন SM শামীম। ঈদ এলে সবার জীবন যেমন সুখী রঙে ভেসে যায়, তেমনি বেড়ে যায় ঈদ কেন্দ্রিক ব্যবসার ধরন। কোরবানির পশুর এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন কোন রঙের গরু। তাদের কয়েকজন আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তারা এসেছেন আর এসেছেন তাদের পরম আত্মীয়রা। আমাদের ডান পাশে রয়েছেন আকরাম খান, মাঝে রয়েছেন জাভেদ উমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নু, আর বাম পাশে রয়েছেন মিসেস আকরাম, মিসেস জাভেদ উমর, মিসেস নান্নু। আমরা সবসময় বলে থাকি যে ক্যাচ তো সব মিস, মানে ক্যাচ মিসের জন্য ম্যাচ মিস হতে পারে। তো আপনারা তো অনেকদিন ধরে খেলেছেন বা এখনো খেলছেন, তো আপনাদের জীবনে মানে খেলার ক্ষেত্রে এরকম কোন ঘটনা আছে কি যে ওই ক্যাচটা মিস হওয়ার জন্য আমাদের ম্যাচ হারতে হয়েছে, বা ওই ক্যাচটা ধরার জন্যই মানে ম্যাচটা আপনি জিততে পেরেছেন? এরকম অনেকগুলা ঘটনা ঘটেছে যে আপনি ভালো ক্যাচ ধরেছে, আপনার টিম জিতেছে, এবং অনেকগুলা ক্যাচও মিস করেছে এবং টিমও হেরেছে। তারপর যেটা হয় কি, অনেক সময় আমরা ক্যাচ মিস করার পর যেন ব্যাটসম্যানটা তাড়াতাড়ি আউট হয়ে যায়, নাহলে পুরো ব্লেমটা আমার উপরে চলে আসে। তেমন একটা আর্লি স্টেজে, আমার ক্যারিয়ার আর্লি স্টেজে চিটাং হয়েছিল, যে তখন আমরা বন্ধু বান্ধব মিলে খেলতাম, তখন একটা ব্যাটসম্যানের ক্যাচ প্রথমেই আসছিল, আমি ধরতে পারিনি, তারপরে সে ভালো খেলে ম্যাচটা ওরা জিতে যায় আর কি। যে তাদের খেলা তো আপনারা সবসময় দেখেন, মানে সাধারণত মিস করেন না, টেলিভিশনে সবসময় দেখতে হয়, আবার জিজ্ঞেস করতে পারে যে কেমন দেখলে। তো তারা যখন ক্যাচ ধরেন এবং তাদের সার্থকতা যখন দল জিতে এবং যখন হেরে যায় বা ক্যাচ ধরতে পারলো না বা তাদের খারাপ খেলার জন্য, তখন আপনাদের প্রতিক্রিয়া কেমন? বল গেলে যে ক্যাচ ধরতে পারবে, আকরামের উপর কনফিডেন্সটা থাকতো আর কি সবসময়। জাভেদ ভাইয়ের কাছ থেকে শুনি। মালয়েশিয়া খেলা ছিল আমার, তখন আমি 12 ম্যান ছিলাম, তখন আমি ভালো ফিল্ডার ছিলাম, যেহেতু আমাকে 12 ম্যান দেওয়া, তখন মালয়েশিয়ার মনি ভাই বোলিং করছিলেন, নান্নু ভাইকে, আর যদি আমি ভালো ফিল্ড আনবো, নান্নু ভাই আকরাম ভাইকে বলতাম যে আপনার বাইরে আমি ফিল্ডিং এ ঢুকবো। তখন নান্নু ভাই বাইরে এসে এটা ফিল্ডিং এ, তখন মিড অফে ক্যাচ আসছে, ইজি ক্যাচ, মানে এত ইজি ক্যাচ। তখন আমাদের শহীদ আশরাফুল হক ছিলেন, তখন ওদের আর বাদশার ছেলে বলেছিলেন টিঙ্কু ইমরান, তখন ও বলছে মিস, তো বলছে না, ও আমাদের সাব কান্ট্রি, আমাদের এশিয়ার সবচেয়ে বেস্ট ফিল্ডার। তখন আমি আস্তে করে ধরে ছেড়ে দিই। ক্যাচ ধরা না, ওর তো যেহেতু ব্যাটসম্যান, যদি রান ভালো করে তাহলে তো ভালো একটা কিছু রেজাল্ট পাবো। আর ওর তো একটা নামই আছে বেস্ট ফিল্ডার, ভালো ফিল্ডিং করে, যার জন্য যখন ক্যাচ ড্রপ করে আমারও খুব টেনশন হয়, একটু মেজাজ খারাপ হয়, জাভেদ পারলো না তাহলে আর কি করবে। আচ্ছা, আপনি এবার ক্যাচ ড্রপের ম্যাচ হেরে যাওয়ার তেমন কোনো ঘটনা নেই, বাট খেলায় প্রচুর ক্যাচ মিস করেছি বা অনেক গাল শুনতে হয়েছে, এরকম অনেক মজার ঘটনা আছে। সবসময় জানি ও ভালো ব্যাটসম্যান, তো আর এদিকে জানি যে ও খুব বাজে ফিল্ডার, এটা আমি সবসময় জেনে আসছি। তো অনেক সময় দেখা যেত যে অনেকে বলতো কাছে দিয়ে বল চলে যাচ্ছে, নানু ভাই ধরছে না। হ্যাঁ, তবে আমার মনে হয় যে সেটা আমার কখনোই খারাপ লাগেনি। অনেক সময় তো প্র্যাকটিস গ্রাউন্ডে আপনারা যান, তো নিশ্চয়ই ওই ক্যাচটা সম্বন্ধে আপনাদেরও একটা ধারণা কম বেশি আছে আমার মনে হয়। তো আজকে আমরা একটা গেমস খেলবো এখনই ছোট্ট আকারে, যেহেতু ক্যাচ নিয়ে আমরা ডিসকাস করছি। সেটি হচ্ছে ভাইয়েরা আপনাদের প্রতি একটি বল নিক্ষেপ করবেন, সেটি আপনারা যত অল্প সময়ে ধরে নিতে পারবেন তারাই হবেন আজকের বিজয়ী। গেমসটা শুরু করতে পারি। প্রথমে আকরাম ভাইয়ের কাছ থেকে আসি। রেডি? হ্যাঁ, বাবা তিনটেই ধরতে পেরেছেন। দর্শক তালি, হাততালি সবাই সুন্দর করেছে। যাক, এবার নান্নু ভাইয়ের এখানে মোটামুটি সবাই সমানভাবেই ধরেছেন। খুশি দিনে আমরা সবাইকে অভিনেতা বা অভিনেত্রীরা তাদের অভিজ্ঞতার আলোকে নাটকের সংলাপ লিখে তাতে নির্দেশনা দিয়ে নিজেরাই অভিনয় করতে পারবেন, তেমনি সঙ্গীত শিল্পীরা পারবেন নিজেরাই গানের কথা লিখে তাতে সুর দিয়ে গেতে।
তবে আজকে আমরা তার একটু ব্যতিক্রম করব, সেটা হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা নাটকের সংলাপ বলে দিবেন, সেগুলোতে অভিনয় করবেন সঙ্গীত শিল্পীরা, আর সঙ্গীত শিল্পীরা গানের কথা বলে দিবেন, সেগুলো গেয়ে শোনাবেন অভিনেতা অভিনেত্রীরা। আজকে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমার ডান দিক থেকে বিনু আহমেদ, তানজিনা রুমা এবং রুকসি, আর বাম দিকে রয়েছেন অভিনেতা আশরাফ কবির, আসিফ রূপন এবং ফারজানাত ছবি। আমরা সবসময় তাদেরকে তাদের নিজস্ব ভূমিকায় দেখে থাকি। এখন আজকে আমাদের গেম শুরু করছি। আপনি খুব বদরাগী কিংবা আপনি খুব জেদি কিংবা আপনার ঝগড়াটে একটি চরিত্র অভিনয় করে দেখাতে হবে আপনাকে। অবশেষে এই এখানে বসে কি করছো? বলেছি না তাড়াতাড়ি পড়তে বসতে, যাও তাড়াতাড়ি পড়তে বসো গিয়ে। পড়ার টাইমে টিভি দেখা কেন? এই ডিশ দেখে দেখে যে তোমাদের কি হ্যাবিট হয়েছে, পড়াশোনার একটা লাঠি উঠে দিয়েছো পড়াশোনা। একটা ফোক গান করে। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। গানে নিয়মিত হলে আরো ভালো। রুমা এখন খুব রাগী, মানে গরম হতে হয়, খুব গরম। বাসায় সবাই তাকে বকাঝকা করে, সে খুব নরম মনের একটা মেয়ে, সব সময় ইয়ে থাকে এবং সে মনে মনে কথা বলে যে আমাকে কেন এরকম করে, আমাকে কেন এই কষ্টগুলো দেয়। তোমরা আমার সাথে এমন করো কেন? আমি তো অনেক ভালো না? আমি তোমাদেরকে একটু বদার করি? তাহলে কেন এমন করো? 100তে 100। ছবি তোমাকে খুব সুন্দর লাগছে, আর তোমাকে দেখে একটা খুব সুন্দর প্রেমের গান শুনতে ইচ্ছা করছে আমার। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়, তোমায় নিয়ে 1000 বছর, তোমায় নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। আচ্ছা আসিফ ভাই, এখন আপনি গান শোনাবেন। অনেক শক্ত গান কিন্তু। সহজ গান করো। না কঠিন গান, কঠিন গান। সহজ গান, মোস্ট কমন একটা সং। আছেন আমার মুক্তার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। আমি জানি রুকসি আপা খুব ভালো টিচার, ক্লাসে দুষ্টু একটা ছেলে, খুব কষ্ট দেয়, প্রতিদিন আপনাকে কষ্ট দেয়। ওই অ্যাক্টিংটা আমরা দেখবো আসলে। তো আমি রোল কল থেকে শুরু করি। হ্যাঁ, আচ্ছা জি। রোল নাম্বার 1, প্লিজ। 6, yes ma'am. 7, সাদিয়া, where are you? কিছু কিন্তু দেখা যাচ্ছে না, খালি চুল দেখা যাচ্ছে। What are you doing? কাছে এসে দেখলাম সে MP3 তে গান শুনছে, কানে হেডফোন আছে। ওকে, তুমি এটা কি করছো? এখন তোমার যে কাজ দিচ্ছি সেটা করো। তুমি এখনই আমাকে ট্রান্সলেশন করে দেখাও। তুমি আমাকে প্রথম এডি ট্রান্সলেশন করে দেখাবে যে কি হচ্ছে। তখন সে খুব গালে হাতে চিন্তা করছে, একটু পর আমাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম সব পারি, শুধু একটা পারি না, এই শব্দের মারিটা আমি পারি না। তুমি কিচ্ছু লেখাপড়া করো না, তুমি কি করবা? ম্যাডাম, এই পৃথিবীতে লেখাপড়া না করে পৃথিবীতে অনেকেই উপরে উঠেছে, আমার কাছে লিস্ট আছে, ক্রমশ সেই লিস্ট বড় হচ্ছে। লেখাপড়া করে কি লাভ? এটা হচ্ছে আল্লাহর প্রদত্ত জ্ঞান, আমার সেই জ্ঞান আছে। ঠিক আছে, যখন তাকে আবারও বলা হলো যে তুমি এগুলো কি করছো, তোমার তো কিচ্ছু হবে না, সে উঠে গান গাওয়া শুরু করলো। পদ্মদিঘির পদ্ম আমি, তুমি জলি দিও, বলবো দুজন মুখে কথা শুনবে না তুই। বলার পর সে ইমপ্রেস করার চেষ্টা করলো আমাকে, যাতে করে আমার গান শুনে আমি খুব ইমপ্রেসড হয়ে যাই এবং তাকে ক্লাসে রাখি। যা হোক, আজকের এই সুন্দর প্রতিযোগিতায় আমরা ধরে নিচ্ছি যে সবাই ভালো করেছেন এবং আপনারা সবাই বিজয়ী, এবং বিজয়ের আনন্দ, হ্যাঁ, বিজয়ের আনন্দ সবার মধ্যেই থাকে। এই জন্য আমরা সবাই মিলে একটি গান গেতে গেতে আজকে শেষ করি। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি হে, দিও তোমার মালা খানি, বাউলের ওই
মনটারে আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতরে বাহিরে। আমরা খুব মজা করলাম, সবাই মিলে বেশ ভালো লাগলো, সময় কাটলো। আপনারা কষ্ট করে এসেছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। আর দর্শক মন্ডলী সবাইকে আমরা সবার পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মোবারক। ইগো কথাটি ছোট্ট অতি, কিন্তু জানেন ভাই, ইহার চেয়ে খারাপ জিনিস ত্রিভুবনে নাই। পড়ালেখা কিংবা কাজে কর্মে ইগো থাকে সবখানেতে, তবে বড় মানুষের মাঝে থাকলে ইগো অধিক ব্যথা পায়। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইগো প্রবলেম। বরাবরের মতো আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন আলোচক। আমার বাম পাশে রয়েছেন আফরিন, শায়ের এবং ডান দিকে রয়েছেন সাকিব এবং সনেট। ওনারা বরাবরই সারাদিন অনর্গল কথার মাধ্যমে অগণিত শ্রোতাকে মাতিয়ে থাকেন। তাদের সাথে আছি আমি আফরিন এবং আমার সাথে আছে শায়ের। এই মুহূর্তে বলছি সবাইকে ঈদ মোবারক। এবং আমিও জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার যেটা মনে হয় সেটা আমাদের ঈদটা অনেক ভালোভাবে কেটেছে এবং আমরা অনেক সুন্দরভাবে আমরা টোটালি ঈদটাকে এনজয় করেছি এবং গরুর মাংস খেয়েছি, হ্যান্ড করেছি, ত্যান করেছি, অনেক কিছু করেছি। কিন্তু একটা জিনিস মাথা থেকে আমরা যাতে ভুলে না যাই, আপনি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে, কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই। ওকে, আপনারা আমাদের সাথেই থাকুন, থাকবো আরো কিছুক্ষণ। তবে ঈদ যেহেতু চলে আসছে, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কোরবানির ঈদ, সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, আনন্দ একটু দিতে আমরা দুজন হাজির হয়ে গেছি এই অনুষ্ঠানে। আর কিছু কি বাদ যাচ্ছে? হ্যাঁ, বাদ যাচ্ছে। ঈদের সবচেয়ে বড় যে অংশটা খাবার দাবার, সেটা তো সাকিব বাদ দিয়ে গেল। যাই হোক বন্ধু, খেতে খেতে আবার ভুলে যাবেন না যে ওভার ওয়েটেড যারা হয়ে গেছেন তাদেরকে কিন্তু খাওয়ার ব্যাপারে একটু কনসিয়াস হতে হবে। আর হ্যাঁ, খাবার যখনই খাচ্ছেন না খাচ্ছেন যাই করছেন না কেন, যেটাকে বলে কি যেন ওয়েস্ট না করা, বোধহয় সবচেয়ে নষ্ট না করা। যতটুকু প্রয়োজন ততটুকু খেলাম, শুধু শুধু এতগুলো নিলাম ফেলে দিলাম, কোনো প্রয়োজন নেই। ঈদ জমে উঠুক মজার সাথে। তবে কথা বলার সময় ওনারা যে হাত বা অঙ্গভঙ্গি সঞ্চালন করেন সেগুলো শ্রোতারা দেখতে পারেন না। তো আজকে আমরা তাদের নিয়ে একটি গেম শো করবো। সেটি হচ্ছে আজকে তাদের কোনো কথা শুনবো না, তারা অঙ্গ সঞ্চালন করে কোনো একটি ঘোষণা করবেন এবং আরেকজন কি ঘোষণা করছেন সেগুলো বর্ণনা করবেন। তো চলুন আমরা চলে যাচ্ছি আজকের এই গেম শোতে। প্রথমেই শুরু করছি আমার বাম পাশ থেকে। আমি সনেটকে নিতে চাই। ওকে, ঠিক আছে। আফরিনের জন্য তাহলে আমি অঙ্গভঙ্গিটা করে দেখাই, দেখা যাক আফরিন এটার অর্থ উদ্ধার করতে পারে কিনা। ওকে, তুমি বলেছো যে এই মুহূর্তে আপনাদের সবার সাথে আছি আমি সনেট এবং আফরিন। এই মুহূর্তে স্টুডিওতে আর থাকছি না, চলে যাচ্ছি ঢাকার রাজপথে জেনে নিতে ঢাকার চাকা। ঠিক হয়েছে। আচ্ছা, নেক্সট। আমার যেটা মনে হয় বলেছে যে ওয়েলকাম ব্যাক লিসেনার্স, আমি শায়ের এবং সাকিব আছি আপনাদের সাথে। এতক্ষণ পর্যন্ত সুন্দর একটি গান শুনছিলাম, এখন আমি নেক্সট ট্র্যাকে চলে যাবো। নেক্সট ট্র্যাক হচ্ছে হৃদয় খানা চাইনা মেয়ে। অনেকটাই বুঝতে পারি। এখন আমরা চলে যাই। আর হ্যাঁ, আমাদেরটা খানিকটা বাকি ছিল, একতরফা হয়েছে, এবার দুতরফা হয়েছে। এবার আপনি করে দেখাবেন, উনি বলবেন। আচ্ছা, আমি ধরে ফেলেছি ব্যাপারটা, যে ফিরে এলাম আবারও বন্ধুরা আপনাদের সাথে সনেট এবং আফরিন আছি। বাট এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বাজারে জানতে আজকের বাজারে কোন জিনিসটার কোন দাম। মাঝখান দিয়ে বাদ হয়ে গেছেন। মনে হয় ট্রাই করতে হয়। ওয়েল, ওয়েলকাম ব্যাক লিসেনার্স, সাকিব এন্ড শায়ের আছে আপনার সঙ্গে। আর যদি আমাকে কোনো এসএমএস করতে চান, ও এসএমএস এসছে অলরেডি। কি এসছে? অমুক অমুককে বলেছে আই লাভ ইউ। আচ্ছা, ঠিক মিলেছে স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে তারা অঙ্গ সঞ্চালনের মাধ্যমেও তাদের ভাষাগুলো বোঝাতে সক্ষম হয়েছেন। তবে একটি জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যখন তারা অঙ্গ সঞ্চালন করেছেন তখন কিন্তু তাদের মুখটিও নড়ে গিয়েছিল। হয়তো সবসময় আজকের কাজটি করতে করতে এই কাজটি হয়েছে। তো যাই হোক,
খুবই সুন্দর এবং উপভোগ্য হয়েছে আপনাদের এই পর্ব। তো আমরা দেখলাম যে তারা অঙ্গ সঞ্চালনের মাধ্যমেও তাদের ভাষাগুলো বোঝাতে সক্ষম হয়েছেন। তবে একটি জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যখন তারা অঙ্গ সঞ্চালন করেছেন তখন কিন্তু তাদের মুখটিও নড়ে গিয়েছিল, হয়তো সবসময় আজকের কাজটি করতে করতে এই কাজটি হয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর এবং উপভোগ্য হয়েছে আপনাদের এই পর্ব। ঈদ এলেই সিনেমা হলগুলোতে নতুন ছবি মুক্তি দেওয়ার হিড়িক পড়ে যায়, আর এইসব ছবির প্রতি দর্শকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করা হয়ে থাকে। আমরা রেডিওতে প্রায়শই একটি ভরাট কণ্ঠে এই ধরনের প্রচারণা করতে শুনি, আর এই ভরাট কণ্ঠের অধিকারী হচ্ছেন মাজহারুল ইসলাম। এই মুহূর্তে যে যেখানে আপনাদের কাঙ্ক্ষিত আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে রয়েছেন,